আপনারা প্রত্যেকেই শুনেছেন। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করে না। কোনো রাজনৈতিক দল, সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক বা অন্যান্য যে কোনো বামপন্থী ডানপন্থী কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি আপনার সাম্প্রদায়িক বক্তব্য রাখে না। যেটা একবারে সংবিধান, যাদের ধর্মনিরপেক্ষ এবং স্বাধীনতার পক্ষ থেকে যে দেশটা গণতন্ত্রের চর্চা করে আসছে, সেই দেশের যে যারা ক্ষমতায় আছেন তারা সরাসরি এই সাম্প্রদায়িক বক্তব্য রাখেন সংখ্যালঘুদের বিরুদ্ধে। বিএনপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে দেখছেন যে শেখ হাসিনা কোনো ভোট নাই, ভোটাররা যায়নি, একটা প্রহসনের একটা ডামি ভোট, সাথে সাথেই ভারত তাদেরকে সমর্থন করে দেয়। কারণ বিএনপি সরকারে থাকলে তো তাদের কাছ থেকে করিডোর আদায় করা যেত না, ট্রানজিট আদায় করা যেত না। এটা নতজানু সরকার না হলে সেই সরকার এটা কোনোদিনই করতে পারত না। বন্ধুরা, চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি এটি। 1996 সালে ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামে একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছিলেন, 1996 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। ভারতের রাজনীতির পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে, ভারতের রাজনীতি এবং সামাজিক পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে। যদিও ভারতের সংবিধান সেকুলার, জার্মানিতে হিটলারের নাৎসিবাদ গড়ে উঠেছিল আর্য রক্তের মহিমা কীর্তনে, ভারতে এখন বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতবিক্ষত। বিগত নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা সরাসরি মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। স্বয়ং যারা ক্ষমতাসীন দল, তাদের প্রধানমন্ত্রী সহ বড় বড় নেতারা পর্যন্ত প্রত্যক্ষভাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে সরাসরি বক্তব্য রেখেছেন, আমরা নিজের কানে শুনেছি। বন্ধুরা, এখন সেই দেশের সাথে বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন, বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন। তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন, তিনি ট্রানজিটের কথা বলছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, ওই দেশেই যে দেশ থেকে আসছে রেলওয়েটা সেই দেশেই যাবে। তো এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্যিক ভারসাম্যহীনতা সহ নানা সমস্যা সমাধানে আগ্রহী নয় তারা। এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি এখন যেটা করা হলো এই 2-3 দিন আগে, এই চুক্তি আসলে সেদিন ভারতের সেই অ্যানালিস্ট যেটা বলেছেন, বিশ্লেষক যেটা বলেছেন, সেটারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না, যেমন পিন্ডির বশ্যতা মানেনি। অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা, তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না।